ক্লাস 9-এর চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল যে চ্যাপ্টারটা আছে, মানে এক্সারসাইজ 15.3, এই চ্যাপ্টারের অঙ্কগুলো দেখাচ্ছি। চ্যাপ্টারটা অত্যন্ত ইজি, শুধুমাত্র ফর্মুলাগুলো ঠিকঠাক করে বসাতে পারলেই অ্যান্সার হয়ে যাবে। ফর্মুলাগুলো সম্বন্ধে আগে একটু জানা দরকার আছে। যেমন এই যে একটা সামন্তরিক, এটা একটা সামন্তরিকের ছবি। সামন্তরিকের যখন ক্ষেত্রফল বের করতে বলবে, তখন এই যে ভূমি আর এইটা হচ্ছে উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, মানে বেস ইন্টু হাইট, তাহলে কিন্তু সামন্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। ঠিক একইভাবে আবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম আমরা জানি এক জোড়া বিপরীতবাহু সমান্তরাল হয়। এই যে এক জোড়া বিপরীতবাহু সমান্তরাল, এই যে ট্রাপিজিয়ামটা দেওয়া আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু লম্ব দূরত্ব, মানে হাফ ইন্টু, এটা যদি একটা বাহু এ হয় একটা বাহু বি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এইচ। আবার রম্বসের ক্ষেত্রফল, এই যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু প্রোডাক্ট অফ ডায়াগোনাল, মানে কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে এসি একটা কর্ণ, বিডি একটা কর্ণ, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হয়। আবার আর একটা ফর্মুলা হয়, যখন বাহুগুলো দেওয়া থাকবে, বাহুর সঙ্গে উচ্চতা গুণ করে দিলেও কিন্তু ক্ষেত্রফল বেরোয়। আবার রম্বসের উচ্চতা বের করানোর একটা সূত্র আছে, সেটা হচ্ছে ক্ষেত্রফল ভাগ বাহু, তার মানে এরিয়া ডিভাইডেড বাই সাইড। এটা করলেও আমাদের রম্বসের উচ্চতা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই 3-4টে ফর্মুলা জানতে হবে, আর অঙ্কগুলো অত্যন্ত ইজি, ফর্মুলা বসাবো আমাদের অ্যান্সার হয়ে যাবে। যেমন এই যে একটা অঙ্ক দেওয়া আছে, প্রথম অঙ্কটা, রাতুল একটি সামন্তরিক এঁকেছে যার ভূমির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার। রাতুলের আঁকা সামন্তরিক আঁকার ক্ষেত্রফল হিসাব করি। তাহলে রাতুল যে একটা সামন্তরিক এঁকেছে, সামন্তরিকটা হচ্ছে এরকম, এই একটা সামন্তরিক এঁকেছে, এইটা হচ্ছে উচ্চতা, এই উচ্চতাটা বলে দিচ্ছে 4 সেন্টিমিটার, আর ভূমির দৈর্ঘ্য বলে দিচ্ছে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। এবার বলেছে সামন্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল, আমরা যে এক্ষুনি সূত্রটা শিখলাম, সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র কী ছিল? সামন্তরিকের ক্ষেত্রফল, তার সূত্র ছিল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, মানে বি ইন্টু এইচ। দেখো কত ইজি, বেস হচ্ছে 5 আর উচ্চতা হচ্ছে 4, তাহলে 5 4 20 সেন্টিমিটার স্কোয়ার, মানে বর্গ সেন্টিমিটার। দেখো একের দাগের সামটা আমাদের কিন্তু হয়ে গেল। ঠিক আছে, আমরা এই ফর্মুলাগুলো একটু মনে রাখার চেষ্টা করব। এই ফর্মুলাগুলো মনে থাকলে কিন্তু আমাদের ইজিলি হয়ে যাবে। এই যে প্রথম অঙ্কটা দেখছো, সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র বি ইন্টু এইচ, সেটাই বসিয়ে দিল, হয়ে গেল। ঠিক আছে, এবার নেক্সট দেখো কোশ্চিন নম্বর 2। কোশ্চিন নম্বর 2 যেটা বলেছে, এই যে একটি সামন্তরিকের ভূমি, একটি সামন্তরিকের ভূমি তার উচ্চতার দ্বিগুণ যদি সামন্তরিকের ক্ষেত্রফল 98 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে সামন্তরিকের দৈর্ঘ্য এবং উচ্চতা দুটোই হিসাব করতে বের করতে হবে। তাহলে এই একটা হচ্ছে সামন্তরিক, ঠিক আছে, এটা হচ্ছে সামন্তরিক, এইটা হচ্ছে উচ্চতা। এখানে বলেছে ভূমি উচ্চতার দ্বিগুণ, তাহলে আমরা প্রথমে ধরি উচ্চতা সমান এই এক্স। উচ্চতা যদি এক্স হয়, তাহলে ভূমিটা কত হবে? ভূমি বলেছে উচ্চতার দ্বিগুণ, তাহলে ভূমি হবে 2x। ঠিক আছে, তাহলে এইটা এক্স হলে আমাদের এই ভূমিটা হচ্ছে 2x। এবার সামন্তরিকের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা এটিপি মানে শর্তানুসারে, অ্যাকর্ডিং টু প্রবলেম, এটিপি আমরা কি জানি? ভূমি ইন্টু উচ্চতা, ভূমি 2x, উচ্চতা x, ভূমি ইন্টু উচ্চতা সমান হচ্ছে 98, মানে ক্ষেত্রফল, সামন্তরিকের ক্ষেত্রফলের সূত্র ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে 2x স্কোয়ার সমান কত হচ্ছে? 98। এক্স স্কোয়ার সমান এই 98 বাই 2 সমান আমাদের কত হচ্ছে? 49। 2 4 8, 2 9 18, 49। তাহলে এক্স সমান কত হলো? এক্স সমান √49। এ পাশে স্কোয়ার উঠে গেলে এ পাশে রুট হয়, তার মানে কত হলো? +-7। বাহু তার কখনো মাইনাস হয় না, তাই ওটাকে +7ই ধরা হয়।
ঠিক আছে, +7। তাহলে এবার আমাদের উত্তর চেয়েছে সামন্তরিকের ভূমির দৈর্ঘ্য আর হচ্ছে উচ্চতা। তাহলে আমরা অ্যান্সারটা লিখব, অতএব ভূমি সমান হচ্ছে 2 × x, তার মানে 2 × 7, তাহলে কত হলো 14 সেন্টিমিটার। আর উচ্চতা ছিল x, তার মানে 7 সেন্টিমিটার। তাহলে এটা একটা অ্যান্সার, এটা একটা অ্যান্সার। দেখো এত ইজি, শুধু ফর্মুলা বসাবে অ্যান্সার হয়ে যাবে, নো প্রবলেম। ওকে, এবার কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3তে কী বলেছে? কোশ্চেন নম্বর 3তে বলেছে আমাদের বাড়ির পাশে একটি সামান্তরিক আকারের জমি আছে যার সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি 15 এবং 13। ঠিক আছে, ওই জমির একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে এই একটা সামান্তরিক সন্নিহিত বাহু দুটো দেওয়া আছে, এই দুটো, তার মানে এটাকে যদি আমরা 15 ধরি, 15 সেন্টিমিটার, এটা হচ্ছে 13 সেন্টিমিটার। এবার একটা কর্ণ দেওয়া আছে। এবার সামন্তরিকের ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা ক্ষেত্রফল কি জানি? ক্ষেত্রফল জানি হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, কিন্তু এখানে উচ্চতা নেই। সেক্ষেত্রে এই যে সামন্তরিক, আমরা জানি বিপরীত বাহু সমান হয়, তাহলে এই বাহুটাও এই বাহুটাও 13, এই বাহুটাও 15। আর এই যে কর্ণটা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই একটা যে আমরা ত্রিভুজ পাচ্ছি, এই যে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আগে 15.1 চ্যাপ্টারে করে নিয়েছি, ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল বার করলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে, কর্ণদ্বয় সমান হয়ে ভাগ করেছে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে তাকে 2 দিয়ে গুণ করলে পুরো সামান্তরিকের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে আগে আমরা লিখব ত্রিভুজের অর্ধপরিসীমা। কেন লিখব অর্ধপরিসীমা? যেহেতু আমাদের অর্ধপরিসীমা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রে আছে। অর্ধপরিসীমা সমান হচ্ছে কি ধরা হয়? এস ধরা হয়। এস সমান এই যে 3টে বাহুর যোগফল বাই 2, এ প্লাস বি প্লাস সি বাই 2, মানে 13 + 14 + 15, 3টে বাহুর যোগফল কত হলো? 5 4 9 3 12, 2 হাতে 1, 42 বাই 2 সমান হচ্ছে 21। তাহলে অর্ধপরিসীমা এসটা 21 বেরোলো। এবার আমাদের ত্রিভুজের কি করতে হবে? ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে ত্রিভুজের ক্ষেত্রফল 3টে বাহু দেওয়া আছে, মানে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের সেই হেরনের ফর্মুলা বসাতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল কি হচ্ছে? সূত্রটা হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে √, এস মানে হচ্ছে 21 মাইনাস একটা বাহু 13, 21 মাইনাস একটা বাহু 14, 21 মাইনাস একটা বাহু 15। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? √21 ইন্টু 13, 8 21, তা 21 থেকে 13 বাদ দিলে 8 হয়, 14, তাহলে 14 7 21 7 হয়, 15 6 হয়। ঠিক আছে, তাহলে কি হলো? এটাকে আমরা উৎপাদকের মতো করে ভেঙে নেবো। 21 আছে, 7 3 21, 8 আছে, 2 গুণ 2 গুণ 2, এটা দেখো 8, এটা দেখো 21, এটা দেখো 7 আছে, আর 6 যে আছে এটাকে আমরা লিখব 3 × 2। তাহলে এখানে কি হচ্ছে? এই দেখো দুটো 7 আছে, রুটের বাইরে একটা 7 বেরিয়ে এলো, দুটো 3 আছে, একটা 3 বেরিয়ে আসলো, এখানে দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসলো, আরও দুটো 2 আছে, একটা 2 বেরিয়ে আসলো। তাহলে কত হলো? 7 3 21, এই যে 21 × 4 কত হলো? 84। তাহলে এটা হলো 84 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এবার আমরা কী লিখব? সামন্তরিকের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে অতএব সামন্তরিকের ক্ষেত্রফল হবে, দুটো ত্রিভুজ মানে 84 × 2, এইটা গুণ করলে কত হচ্ছে? 2 4 8, 2 8 16, 168 সেন্টিমিটার স্কোয়ার। 168 সেন্টিমিটার স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের এই
সামন্তরিকের ক্ষেত্রফল। তা সামন্তরিক আকারের জমির ক্ষেত্রফল হচ্ছে 2 × 84 মানে 2 × 84 সমান হচ্ছে 168 বর্গ। এখানে মিটার ছিল, এখানে অঙ্কটাতে মিটার ছিল, তাহলে মিটার হবে সব, তাহলে এটা হবে মিটার স্কোয়ার, আর এটাও হবে এই যে মিটার স্কোয়ার মানে বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলো সহজে করে নিতে পারবো, জাস্ট ফর্মুলা বসাবো, অঙ্কগুলো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের 3 নম্বর অঙ্ক গেল। কোশ্চিন নম্বর 4, পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার সন্নিহিত বাহুগুলির যথাক্রমে 25 আর 15। একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, হিসাব করে 25 সেন্টিমিটার বাহুর উপর সামন্তরিকের উচ্চতা হিসাব করি। তাহলে পৃথা যে একটা সামন্তরিক এঁকেছে, এইটা হচ্ছে সামন্তরিক, এই সামন্তরিকটার সন্নিহিত বাহু দেওয়া আছে 25 আর এটা হচ্ছে 15। একটি কর্ণ দেওয়া আছে 20, এটা তাহলে 15, এটা 25। তাহলে ঠিক আগের অঙ্কের মতো এই যে একটা ত্রিভুজ দেওয়া আছে, সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমানভাবে ভাগ করে। তাহলে এখানে আগে সে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল মানে আমাদের সেই অর্ধ পরিসীমা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে বের করব ত্রিভুজের অর্ধ পরিসীমা। ত্রিভুজের অর্ধ পরিসীমা সমান আছে এস ধরা হয় এটাকে। তাহলে 3টে বাহুর যোগফল 25 যোগ 20 যোগ 15/2 কত হয়? 5 5 10 0 হাতে 1, 2 2 4 2 6 60/2 সমান হচ্ছে 30। তাহলে ঠিক একইভাবে আমরা আগে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নেব। ত্রিভুজের ক্ষেত্রফল মানে সামন্তরিকের ক্ষেত্রফল না বের করলে কিন্তু আমরা উচ্চতা পাবো না, তাই সামন্তরিকের ক্ষেত্রফল আগে বের করতে হবে। সেটা আমাদের আগে বুঝতে হবে, যেটা সামন্তরিকের ক্ষেত্রফল না হলে উচ্চতা পাবো কী করে, কারণ উচ্চতাটা তো হচ্ছে এইটা। যাই হোক, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমাদের √এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, এবার এসটা হচ্ছে 30 বেরিয়েছে, তাহলে 30 × 30 মাইনাস 25, 30 মাইনাস 20, 30 মাইনাস 15, 3টে বাহু পরপর। তাহলে আমাদের 30 ইন্টু 30 থেকে 25 বাদ দিলে 5, 30 থেকে 20 বাদ দিলে 10, আর 30 থেকে 15 বাদ দিলে 15। তাহলে এইটার আমরা ফ্যাক্টর মেথডে বর্গমূলটা করে নেব। 30 5 6 30, 5 × 3 × 2 ইন্টু 5 ইন্টু 5 2 10, এটা হচ্ছে 10, এটা 5, এটা 30 ইন্টু 5 3 15। তাহলে আমাদের কি বেরোচ্ছে, এখানে কটা 5 আছে দেখো, 4টে 5 আছে, 1 2 3 4, তার মানে বাইরে আসবে 2টো 5, 2টো 3 আছে, একটা 3 আসলো, 2টো 2 আছে, একটা 2 আসলো, 5 5 25, 25 6 150, তার মানে 150 সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে আমরা কি পেলাম, ক্ষেত্রফল পেলাম। এবার হচ্ছে আমাদের কী বার করতে হবে, সামন্তরিকের উচ্চতা বার করতে হবে। তাহলে সামন্তরিকের ক্ষেত্রফল মানে ঠিক একইভাবে এটিপি, আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা। ভূমি হচ্ছে কত, 25 সেন্টিমিটার, বলেই দিয়েছে 25 সেন্টিমিটার বাহুর উপর সামন্তরিকের উচ্চতা। তাহলে 25 × এইচ উচ্চতা সমান হচ্ছে 150। তাহলে এইচ সমান কত হচ্ছে 150/25, 25 6 150 হয়, 25 6 150, তাহলে উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে উচ্চতা যদি মানে ক্ষেত্রফল যদি 150 বর্গমিটার হয়, তাহলে তো আমরা একটাকে ত্রিভুজ ধরেও করতে পারি, অথবা এইভাবে উচ্চতাও বের করে নিতে পারি। তাহলে এটা হচ্ছে 6 সেন্টিমিটার, এটাই হচ্ছে আমাদের উচ্চতা। ঠিক আছে, এইভাবে আমরা করে নিতে পারি। ঠিক আছে, নেক্সট কোশ্চিন নম্বর 5। 5-এ বলেছে
একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য 15, দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য 15 আর 12। ক্ষুদ্রতম বাহু দুটির দূরত্ব 7.5 হলে বৃহত্তম বাহু দুটির দূরত্ব কত? তাহলে ধরো একটা সামান্তরিক আমি আঁকলাম, এইখানে এইটা হচ্ছে সামান্তরিক। প্রথমে 5-6টা অঙ্ক, 5টা অঙ্ক না 6টা অঙ্ক সামান্তরিকেরই আছে। তাহলে এটা হচ্ছে একটা সামান্তরিক, নাম দিলাম এ বি সি ডি। এইটা হচ্ছে উচ্চতা, ধরো এখানে নাম দিলাম কিউ। আর ক্ষুদ্রতম বাহুর যে দূরত্ব দেওয়া আছে সেটা হচ্ছে আমি ধরে নিলাম এটা সি, আর হচ্ছে পি, সিপি। তাহলে এই অঙ্কটার মধ্যে এই যে সিপি, এইটাই ক্ষুদ্রতম বাহুর দূরত্ব, তার মানে আমি এখানে ধরে নিলাম সিপি সমান হচ্ছে 7.5 সেন্টিমিটার। আর ভূমিটা হচ্ছে 15, আর এই বাহুটা হচ্ছে 12, এ বি বাহুটা হচ্ছে 12, এ বি 12, বিসি 15। ঠিক আছে, তাহলে এখানে দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। সেই দুটো ত্রিভুজের আমরা লিখতে পারি দূরত্ব যেটা হাফ ইন্টু এ বি ইন্টু সিপি সমান হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু এ কিউ। ঠিক আছে, তাহলে এটা একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, আর নিচে একটা ত্রিভুজ এ কিউ। তাহলে এখানে আমরা লিখব অর হাফ ইন্টু এ বিটাকে আমরা ধরি, এ বিটাকে 15ই ধরি, এটা 15, এটা হচ্ছে 12। ঠিক আছে, 15 আর হচ্ছে 12। তাহলে এ বি মানে হচ্ছে 15 ইন্টু 15 ইন্টু সিপি, সিপি মানে হচ্ছে কত হবে, সিপি সমান হচ্ছে এখানে এ কিউ, তার মানে হাফ ইন্টু বিসি হচ্ছে 12 ইন্টু 7.5 হচ্ছে এ কিউ। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে 15/2 ইন্টু এ কিউ, 15/2 ইন্টু এ কিউ সমান হচ্ছে 2 6 12। এবার 6 দিয়ে এটা গুণ করলে কত হচ্ছে 6 5 30 0 3, 6 7 42 3 45। তার মানে এ কিউ সমান হচ্ছে 45 ইন্টু 2/15, 15 3 45। তাহলে কত হলো 3 2 6, এরও দূরত্ব 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এটাই উত্তর হয়ে গেল। ওই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ক্ষেত্রফল দুটো আমরা যদি সমান করে নিই তাহলে কিন্তু আমাদের মানটা বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে এ কিউ, এইটা হচ্ছে সিপি, এ কিউ সিপি। তাহলে এ কিউ জিনিসটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা করে নেব। 6, এরপরে ধরো এই যে 6-এর সামটা দেওয়া আছে, 6 তো বলেছে রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে এত দেওয়া আছে 15 এবং 20। তাহলে উহার কী বের করতে বলেছে, পরিসীমা, ক্ষেত্রফল, উচ্চতা তিনটেই বার করতে বলেছে। সেক্ষেত্রে আমরা কি করব? ঠিক আছে, তাহলে এই যে ছবিটা ক্লিয়ার হয়েছে, একটা ত্রিভুজ রম্বস বলেছে, আমি রম্বসটাকে এইভাবে আঁকছি। রম্বসে তো সব বাহু সমান হয়, এরকম করে একটা রম্বস আঁকছি আমি। এইটা হচ্ছে রম্বস, এটা হচ্ছে উচ্চতা, তার মানে এটা হচ্ছে এ বি সি ডি, এটাকে নাম দিলাম এপি। কর্ণদ্বয় পরস্পরকে ধরো ও বিন্দুতে ছেদ করলো। ওকে, তাহলে এইখানে এই যে বিডি কর্ণ দেওয়া আছে, এইটা 20 আর এসি 12। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি বিডি কর্ণ সমান হচ্ছে 20 মিটার, আর এসি কর্ণ সমান হচ্ছে
পনেরো সেন্টিমিটার, 15। এসি কর্ণ হচ্ছে 15 সেন্টিমিটার, দুটো কর্ণ আমাদের দেওয়া আছে। তাহলে এখানে এই যে এ ও বি বা বি ও সি, এই যে ত্রিভুজগুলো একটা একটা ত্রিভুজ, এখানে সমকোণী ত্রিভুজ হচ্ছে এ ও বি। তাহলে এ ও বি এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের চিহ্ন। এ ও বি এইটা সমান এ ও বি এর এ ও সমান হচ্ছে হাফ অফ এসি, তার মানে হাফ ইন্টু 15। এসি মানে 15, তাহলে 15/2। আবার এই আর একটা হচ্ছে বিও। সমান হচ্ছে হাফ ইন্টু বিডি সমান হচ্ছে হাফ ইন্টু বিডি মানে হচ্ছে 20, 2 10 20, তার মানে এটা হচ্ছে 10। ঠিক আছে, এবার আমরা এখানে পিথাগোরাসের সূত্র একটা বসিয়ে দেবো যে এ বি স্কোয়ার সমান হচ্ছে বি ও স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার। ঠিক আছে, বি ও আর এ ও মানে এই ত্রিভুজটাকে ধরে কিন্তু আমরা এই পিথাগোরাসের সূত্রটা বসালাম। তাহলে এ বি কত হবে সেটা বাহুটা আমরা পেয়ে যাব। তাহলে বি ও মানে 10, 10 স্কোয়ার প্লাস 15/2 হোল স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে 10 10 100 প্লাস 15 হোল স্কোয়ার, 15 15 225/4। তাহলে এটাকে যোগ করলে কত হচ্ছে 100, 4 400 প্লাস 225/4। ঠিক আছে, ভগ্নাংশের যোগ বিয়োগ করে এটা পেলাম। তাহলে কত হচ্ছে 400 প্লাস 225, 625/4। তাহলে এবার এ বি স্কোয়ার সমান এটা ছিল, এ বি সমান √8। তাহলে 25 25 625/2, তার মানে 12.5। তাহলে এই যে এ বি বেরোলো 12.5, এটা হচ্ছে বাহু। এ বি হচ্ছে একটা বাহু, তার রম্বসের বাহু বেরোলো 12.5 মিটার। ওকে, তাহলে রম্বসের পরিসীমা কত হবে? রম্বসের পরিসীমা 4 ইন্টু বাহু, তবে 4 ইন্টু 12.5 সমান এটা কত হবে 12 4 12 48 2 50 মিটার। ওকে, এবার রম্বসের ক্ষেত্রফল কত হবে? রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এসি ইন্টু বিডি। তাহলে হাফ ইন্টু 15 ইন্টু বিডি হচ্ছে 20, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা রম্বসের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, 2 10 20। তাহলে 15 10 কত হলো 2 10 20, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা রম্বসের ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু দুটো কর্ণ 15 আর 20, 2 10 20, তাহলে 15 10 150, 15 10 150 মিটার স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এবার বের করতে বলেছে যে ক্ষেত্রফল পেলাম, এবার উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, তাহলে উচ্চতা বের করতে গেলে উচ্চতা যেটা আমি ছবিতে ধরেছিলাম, এই যে এপি, এইটাকে আমরা এক্স ধরে নিচ্ছি। এপি যদি এক্স হয় তাহলে রম্বসের উচ্চতা কত এপি, এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, তাহলে এবার হাফ ইন্টু ভূমিটা ছিল বিসি ইন্টু এক্স সমান হচ্ছে, যেহেতু ত্রিভুজটার হাফ তাহলে হবে 75। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 75, তাহলে কত হলো 150। তাহলে বিসি হাফ ইন্টু বিসি আমাদের কত বেরিয়েছে হাফ ইন্টু বিসি হাফ
ইন্টু বিসি ইন্টু এক্স সমান হচ্ছে, কারণ এবিসি ত্রিভুজ যেটা ধরেছিলাম আমরা, এই যে এবিসি ত্রিভুজ, এই যে এবিসি ত্রিভুজ, এটা তো রম্বসের অর্ধেক, তাহলে এখানে ক্ষেত্রফলটা আমাদের লিখতে হবে হচ্ছে 75, ঠিক আছে 75। তাহলে এবার বিসিটা হাফ ইন্টু 25/2 ইন্টু এক্স সমান হচ্ছে 75। তাহলে এক্স সমান আমাদের কত হবে, 75 ইন্টু 2/25 ইন্টু 2/1, তাহলে 25 3 75, 3 দিয়ে 6, 6 2 12, তাহলে 12 মিটার। তাহলে উচ্চতা হচ্ছে 12 মিটার, এটা একটা অ্যান্সার, পরিসীমা একটা অ্যান্সার, আর ক্ষেত্রফল একটা অ্যান্সার। এটা রম্বসের ক্ষেত্রফল, কিন্তু আমরা যখন হাফ, এই যে এটাকে হাফ ধরেছি, এবিসি ত্রিভুজ একটা কর্ণ মানে এটা হাফ, তাহলে এটা হচ্ছে 150/2 75, তাই ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ধরে 75 দিয়েই আমরা অঙ্কটা করলাম। ওকে, নেক্সট। এই যে কোশ্চিন নম্বর 7টা দেখো, এটাই আমি লাস্ট দেখাচ্ছি। কোশ্চিন নম্বর 7 যেটা বলছে যে একটি রম্বসের পরিসীমা 440 মিটার, সমান্তরাল বাহু দুটির দূরত্ব 22। তাহলে যদি একটা রম্বস এরকম করেও রম্বস আঁকা যায়, ঠিক আছে, এটার পরিসীমা মানে 4টে বাহু যোগফল হচ্ছে 440। তাহলে আমরা প্রতিটি বাহু সমান লিখব 440/4, 4টে বাহু আছে, তাই 4টে বাহু 4 দিয়ে ভাগ করলে আমাদের হচ্ছে বাহু বেরিয়ে যায়। তাহলে 110 110 মিটার, এটা হচ্ছে বাহু। এবার আমাদের কি বলেছে, রম্বসটার উচ্চতা কত, দূরত্ব দেওয়া আছে, দূরত্ব মানে ওটাই উচ্চতা, ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে উচ্চতা সমান হচ্ছে 22 মিটার। এবার রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, কিন্তু এখানে তো কর্ণ নেই, সেই ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল বেরোবে হচ্ছে বাহু গুণ উচ্চতা, বাহু গুণ উচ্চতা। তাহলে কত হবে, 22 0 0, 22 একে 22 2, 22 একে 22 2 24, এত মিটার স্কোয়ার। ওকে, আমি 7খানা অঙ্ক পরপর দেখিয়ে দিলাম। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে রাখো, অল বটনে ক্লিক করলে সমস্ত নোটিফিকেশান পাবে, তাহলে সব ভিডিওগুলো তোমরা দেখতে পাবে এবং সমস্ত অঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ।